শীতলা ও মা কালীর বাৎসরিক পূজায় ভক্তদের ঢল, অভিনব প্রসাদে মুগ্ধ ১০ নম্বর ওয়ার্ড। গত রাত্রে শহরের ১০ নম্বর ওয়ার্ডের প্রাচীন শীতলা কালী মন্দিরে অনুষ্ঠিত হল বাৎসরিক পূজা। প্রতি বছরের মতো এবছরও বিপুল ভক্ত সমাগমে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। স্থানীয় বাসিন্দা ও দূর দূরান্ত থেকে আসা ভক্তদের উৎসাহ ও ভক্তি দেখে মনে হয়েছে দেবীকে ঘিরে মানুষের বিশ্বাস আজও অটুট এবং গভীর। এই পূজার অন্যতম বিশেষ আকর্ষণ ছিল শীতলা মায়ের প্রসাদ। অভিনব এই প্রসাদ তৈরি হয়েছিল সম্পূর্ণ ডাবের জল, মিশ্রি, তরমুজ, নারকেল ও বিভিন্ন মৌসুমি ফল দিয়ে। গ্লাস ভরে ভরে সেই শরবত প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। অনেক ভক্তকেই দেখা যায় প্রসাদ নেওয়ার পর তার মধ্যে একটি করে লেবুর টুকরো চিপে নিচ্ছেন, যা এই আয়োজনকে আরও অনন্য করে তুলেছে। পূজা শেষে ছিল খিচুড়ি প্রসাদের বিশাল আয়োজন। আয়োজকদের দাবি, প্রতি বছর সহস্রাধিক ভক্তের সমাগম হয় এবং সেই অনুযায়ী হাজারেরও বেশি মানুষের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। চৈত্র মাসে বিভিন্ন জায়গায় শীতলার পূজার প্রচলন বহু প্রাচীন। লোকবিশ্বাস অনুযায়ী তিনি বসন্ত সহ বিভিন্ন গরমজনিত রোগ থেকে মানুষকে রক্ষা করেন এবং দেহ মনকে শীতল রাখেন। এই বিশ্বাসকে আরও গভীরভাবে প্রকাশ করে প্রাচীন শ্লোকটি, শীতলে ত্বং জগন্মাতা, শীতলে ত্বং জগৎপিতা, শীতলে ত্বং জগদ্ধাত্রী, শীতলায় নমো নমঃ। অর্থাৎ, হে শীতলা, তুমি এই জগতের মাতা, তুমি জগতের পিতা, তুমি জগতের পালনকর্ত্রী, তোমাকে বারংবার প্রণাম। শরবত প্রসাদের শীতলতা যেন সেই বিশ্বাসেরই এক সুন্দর প্রতীক। এছাড়াও পূজাকে ঘিরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। দুই স্থানীয় শিল্পীর পরিবেশনা উপস্থিত দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। সবচেয়ে উল্লেখযোগ্য ও অভিনব দিক হল মন্দির প্রাঙ্গণের জমির একটি অংশ স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। ফলে ধর্মীয় আচার ও শিক্ষার এক অনন্য সহাবস্থানও এখানে চোখে পড়ে। পুজো হচ্ছে, একটা মূর্তি তো দেখা যাচ্ছে, শীতলা মন্দির। আচ্ছা, এইখানে এই যে পুজোর এই যে আয়োজন, মন্দিরটাও প্রতিষ্ঠিত মন্দির দেখা যাচ্ছে। এটা কত দিনের পুরনো মন্দির? এখানে এটা প্রায় 100 বছরের উপর মন্দির। এই মন্দির ফাঁকা মন্দির হয়তো 10-15 বছর বলছি। তো এমনি পূজা হয় বা এমনি ঘরের টিনের চাল ছিল আগে, 100 বছর পর। মানে এই যে দুটো বিগ্রহ, মা কালী এবং মনসা, দুটো পূজাই একসাথে। ও সরি, এটা হচ্ছে দেখা যাচ্ছে এখানে মা কালীর মূর্তি, যেটা ঢাকা আছে কাপড়ে, আর হচ্ছে দেবী শীতলা। তো দুটো পূজাই কি সেই পুরোনো আমল থেকেই হয়? বললাম যে 100 বছরের পুরোনো মন্দির আমাদের এটা। হ্যাঁ, ধাপে ধাপে চেঞ্জ হতে হতে এই জায়গায় লাস্ট এখানে আসছে, এখানে সাধ্য। তো এখানে দুটো বিগ্রহ একসাথে দেখছি। প্রথম থেকেই একসঙ্গে দুটো কালী আসছিল বলে একসঙ্গে হতো। তার সঙ্গে আমরা এখানে শিবরাত্রির সময় করি। আর একটা জিনিস দেখলাম যে এখানে ভোগের যে ব্যাপারটা, প্রচুর আয়োজন হচ্ছে, ধরুন লোকজন অনেক বসে খাবে। আচ্ছা, শীতলা পুজো তো সন্ধ্যাবেলায় হয়, এটা হয়ে গেছে? আচ্ছা আচ্ছা। আর প্রতি মাসে মানে অবসর দিন এখানে ভোগ দেওয়া। আর এটার সঙ্গে একটা বিদ্যালয় দেখছি, স্কুল। এই মন্দিরের সাথে স্কুলের কি সম্পর্ক? স্কুলের কোনো সম্পর্ক আগে ছিল না, এটা সাধারণত মন্দিরের জায়গা ছিল। তো এখানে সামনে একটা মোড় আছে, ওই মোড়টাতে একটা স্কুলের মতো তৈরি হয়েছিল। তো জায়গার অভাবে তখন এই জায়গাটা ফাঁকা ছিল, সেই স্কুলটাকে এই মন্দিরে মাঠে স্থাপিত করা। তখন থেকে স্কুলেরই মানে এটা কি প্রাইমারি স্কুল? প্রাইমারি স্কুল, মানে গভর্নমেন্ট এইডেড প্রাইমারি? আমার নাম আচ্ছা, আমি এখানকার সদস্য। আয়োজকদের মধ্যে।